টানা ছুটিতে পর্যটকদের অনেকেই ছুটে যাবেন পাহাড়ে কন্যা বান্দরবানে। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত এখানকার বিভিন্ন পর্যটন কেন্দ্র। এ বিষয়ে আরও জানিয়েছেন ইয়াসিনুল হাকিম। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলা পর্যটক বরণের পর্যটক সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ীরা আসলে বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা দেখেছি বান্দরবানে হোটেল মোটেল রিসোর্ট থেকে শুরু করে রেস্টুরেন্ট এবং পর্যটন স্পটগুলোও কিন্তু আসলে আধুনিক সাজসজ্জিত করা হয়েছে। পুরো রমজান মাসটা জুড়ে কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এই হোটেলগুলোকে তারা প্রস্তুত করে নিয়েছে এই ঈদের পরবর্তী সময়ে আসলে পর্যটক বরণের জন্য। আমরা কথা বলেছিলাম হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের যে সমস্ত হোটেল মোটেল রিসোর্ট রয়েছে প্রত্যেকটি জায়গায় তারা একটি পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে এবং পর্যটকদের বরণের জন্য নতুনভাবে সাজিয়েছে তাদের হোটেলগুলো। তারা যেটি বলছে বান্দরবানের আগামী 28শে মার্চ পর্যন্ত প্রায় 70% পর্যন্ত বুকিং রয়েছে এবং যে 24-25 মার্চ পর্যন্ত 80% 90% বুকিং রয়েছে বেশ কিছু হোটেলে। তিনি এটিও জানিয়েছে বান্দরবানের প্রত্যেকটি উপজেলায় যে সমস্ত হোটেলগুলো রয়েছে প্রত্যেকটি হোটেলে নির্দেশনা দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পর্যটক বরণের জন্য তাদের যে আনুষ্ঠানিকতা সেটি গ্রহণ করার জন্য। এবং যেহেতু আগামীকালেই পবিত্র ঈদুল ফিতর, এর পরবর্তী সময়ে পর্যটকের যারা কোনো রকমের বাধা বিঘ্নের সৃষ্টি হতে না পারে সেজন্য তারা বিভিন্ন রকম আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে। আমরা অন্যদিকে লক্ষ্য করেছি বান্দরবানের রেস্টুরেন্ট থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট যে পরিবহনগুলো রয়েছে তারাও কিন্তু আসলে বাড়তি নিরাপত্তা, বাড়তি নজরদারি, বাড়তি প্রস্তুতিও আসলে তারা রেখেছে। সব মিলিয়ে তারা কিন্তু আসলে পর্যটক বরণের জন্য তাদের যে প্রস্তুতি সেটি তারা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা পুলিশের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে পর্যটক বরণ এবং পর্যটকদের আগমনকে সুন্দররূপে যাতে পর্যটন স্পটগুলো ঘুরে বেড়াতে পারে সেজন্য বান্দরবানের প্রত্যেকটি স্পটে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সাদা পোশাকে এবং পোশাকের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে, যাতে পর্যটকদের কাছ থেকে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকেও তারা লক্ষ্য রাখছে বলে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে পর্যটকদের বরণের জন্য প্রতি বছরই যেহেতু বান্দরবানে প্রচুর পর্যটকের সমাগম হয়, এই পর্যটকদের বরণের জন্য এখানে বাড়তি নজরদারি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে কেউ যাতে বাড়তি ভাড়া নিতে না পারে সেজন্য হোটেল মোটেল রিসোর্ট রেস্টুরেন্ট মালিক কমিটি পর্যটন সংশ্লিষ্টদের সাথে জেলা প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল থেকে যেহেতু পর্যটক আগমন শুরু হবে এই পর্যটকদেরকে আরো নির্দিষ্ট যাতে সব স্পটে ঘুরে বেড়াতে পারে সেই ধরনের প্রস্তুতিও তারা রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে তারা যেটি বলছে গত এক বছর পর যেহেতু পর্যটন এক বছর আগে পর্যটনের বিভিন্ন বাধা নিষেধগুলো তোলা হয়েছে, এখন যেহেতু প্রত্যেকটি পর্যটন স্পট মুক্ত রয়েছে পর্যটক আগমন যাতে স্বাভাবিকলি তারা সব জায়গায় ঘুরে বেড়াতে পারে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর কথা তারা বলছে। এবং হোটেল সংশ্লিষ্টরা যেটি বলছে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছর থেকে পর্যটনের যে রেশিও চালু হয়েছে সেটি আগামীতেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ঈদের এই পরবর্তী সময়টাতে পর্যটকে মুখরিত হবে পর্যটন নগরী বান্দরবান। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।